আমি যে তথ্যগুলো দিচ্ছি প্রত্যেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা মাত্র এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেকটি বাংলাদেশি মানুষ। ঘুরে এলো 1 বছর এবং 5ই আগস্ট মনে আছে? আজ থেকে ঠিক 1 বছর আগে বাংলাদেশ থেকে আপনারা সরিয়ে দিয়েছিলেন বা দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আপনাদের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 360 ডিগ্রি ঘুরে এসছে পৃথিবী, বা এক কথায় বলা যেতে পারে সূর্যকে এই 1 বছরে পুরোপুরি একবার প্রদক্ষিণ করে এসেছে। হাহাকার সেই সময় ছিল রাস্তাঘাটে, আর এবার হাহাকার লোকের ঘরে ঘরে। কেন? তার কারণ দোষ আপনাদের। ওই যে একটা কথা বলি না, আপনাদের বাংলাদেশিদের পায়ে কুড়োল কেউ মারেনি, কুড়োল রাখা ছিল আপনারা বাংলাদেশিরা নিজের পা নিয়ে গিয়ে কুড়োলের উপরে মেরেছিলেন। তাই সেই দায়িত্ব আপনাদের নিজেদের। 5ই আগস্ট এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, আর এবার 5ই আগস্ট এমন একটা সিচুয়েশন যেখানে মোহাম্মদ ইউনুস পালাতে পারলে বাঁচে। আসলে আপনারা তো খাল কেটে কুমির আনেননি, আপনারা খাল কেটে তিমি, হাঙর সব কিছুই নিজেদের দেশে প্রবেশ করিয়েছেন। মা বাবার সঙ্গে ঝগড়া হতেই পারে, মা বাবার সঙ্গে ঝগড়া হলে তাদের সঙ্গে বসে আলোচনা করা উচিত এবং আপনাদের বিবেচনা করা উচিত যে মা বাবা কতটা আপনাকে হেল্প করছে, কিংবা আপনার যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য কতটা এগ্রি হয়েছে। যদি আপনাদের মনে থাকে তাহলে আপনারা দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন বলা হয়। তার কারণ এটার নাম ছিল কোটা আন্দোলন। মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে 40% উপরে, প্রায় 45 বা 46% একটা আলাদাভাবে তাদের জন্য রাখা হয়েছিল জায়গা, যেটার বিরোধিতা করেছিলেন আপনারা। একেবারে সঠিক, এই নিয়ে দ্বিমত কারণ নেই। সেখান থেকে নেমে এসেছিল আওয়ামী লীগের বা আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মাত্র 7%-এ তিনি এগ্রি হয়ে গিয়েছিলেন। তখন আপনাদের পেছন থেকে একটি ডাকাত দল উস্কাচ্ছিল, আর আপনারা সেই ডাকাত দলের উস্কানিতে নিজের মা বাবা সবাইকে ত্যাগ করে কি করলেন? নিজের মা বাবাকে বিতাড়িত করে দিলেন বাড়ি থেকে, আর ডাকাতদেরকে নিয়ে এলেন নিজেদের ঘরে। এতে সুবিধা কি হলো? ডাকাত দলের যেটা প্ল্যান ছিল সেই প্ল্যান সাকসেস হয়ে গেল, আর আপনারা চলে গেলেন অথই জলে। যেখানে আজ থেকে 1 বছর আগে আপনাদের বাংলাদেশে 50 টাকা 55 টাকায় মোটামুটি ভালো চাল কিনতে পাওয়া যেত, আজকের ডেটে সেই চালের দাম প্রায় 120 টাকা। তার মানে বুঝতে পারছেন হাহাকার আপনাদের ঘরে ঘরে আপনারা নিজেরা ডেকে এনেছেন। আপনাদের করণীয় কি? 5ই আগস্ট আপনাদের বাংলাদেশের সাধারণ মানুষকে গা ঝেড়ে উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়িয়ে শপথ করতে হবে যে ভুল করেছি সেই ভুল, হে আল্লাহ আমাদের ক্ষমা করো, আমাদেরকে উদ্ধার করো। এবং আপনাদেরকে উদ্ধার করতে পারবে একমাত্র আজকের ডেটে শেখ হাসিনা। কোনোভাবে হোক বা যেভাবেই হোক এই মোহাম্মদ ইউনুস এবং তার ভাইপোদের তাড়ান। গতকাল দেখেছিলেন, মানে আপনি 5 তারিখে ভিডিও দেখছেন, গতকাল মানে আমি বলতে চাইছি 3 তারিখ, মানে পরশু হয়তো, সেই হিসাবে 3 আগস্ট ভালো মতোই দেখেছেন ঢাকার শহীদ মিনারে এনসিপি মানে আপনাদের বা আপনারা যাদের পিছনে দৌড়েছিলেন এবং তাদের ষড়যন্ত্রে পা দিয়ে শেখ হাসিনাকে সরিয়েছিলেন, সেই ষড়যন্ত্রকারীরা নিজেদের একটি দল গঠন করেছে। সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল সিটিজেন্স পার্টি। কিন্তু এই এনসিপির ফুল ফর্ম ন্যাশনাল সিটিজেন্স পার্টি নয়, ন্যাশনাল চাঁদাবাজ পার্টি। কারণ তাদের সংসারই চলছে বা সব কিছু চলছে চাঁদা তুলে, সেই চাঁদা কিন্তু আপনাদের পকেট থেকে প্রতিনিয়ত বেরোচ্ছে, এবং তার জন্যই আপনাদের দেশের প্রতিনিয়ত জিনিসের দামপত্র বাড়ছে, আর বাড়তে 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 আপনাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 5ই আগস্ট এমন বিরাট বড় কিছু ঘটনা ঘটবে না
যাতে শেখ হাসিনা ফিরে আসবে, ভারতবর্ষের গভর্নমেন্ট তাদের সৈন্য পাঠিয়ে শেখ হাসিনাকে প্লেস করবে না, এসব কোনো ঘটনা ঘটবে না। কিন্তু এই 1 বছর পূর্তিতে আপনারা যে ভুল করেছিলেন সেই ভুলের প্রায়শ্চিত্ত আপনাদেরকেই করতে হবে, এবং আপনারা শপথ নিয়ে এইটুকু অন্তত নিজেদের মনের মধ্যে জায়গা করে নিতে পারবেন যে আপনাদের সবথেকে বড় কাজ এই মোহাম্মদ ইউনুস ডাকাত গোষ্ঠী বা যাদের আমরা বলে থাকি ইউনুস কাকু ভাইপো গং, ইউনুস গং, সেই গংদেরকে আপনাদের দেশ থেকে বিতাড়িত করা। কারণ আপনাদের যে পজিশন, আপনাদের পজিশনে আপনাদেরকে আর দেশ থেকে বিতাড়িত করার কোনো প্রয়োজন হবে না। এরকমভাবে চলতে থাকলে কিছুদিন পর আপনারা দেশ থেকে তো নয়, পৃথিবী থেকেই বিদায় নেবেন। কারণ না খেতে পেয়ে আত্মহত্যা, টাকা পয়সা নেই, ছেলে মেয়ের যে স্কুলের ফিজ, পড়াশোনা, এই সমস্ত দিতে না পেরে আপনি ফার্স্টেডেড হয়ে হয়তো আপনার প্ল্যান আপনি কিভাবে পৃথিবী থেকে বিদায় নেবেন। কিন্তু সেই দিন আসন্ন, সেই দিন যাতে আপনাকে দেখতে না হয় সেটা আপনাকেই কিন্তু শপথ নিতে হবে। আর শপথ নেওয়ার দিন এই 5ই আগস্ট। অ্যাটলিস্ট আপনারা অন্তত পক্ষে এই ইউনুস গং এদেরকে আউট করে একটা নির্বাচিত সরকার নিয়ে আসুন। অনেকেই বলবেন যে এই সময় আপনারা কোনো কিছু করতে গেলে সেনাবাহিনী আপনাদের উপরে গুলি চালাবে। গুলি চালায়নি। শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন সেই সময় তো চালিয়েছিল গুলি, সে সময় তো পুলিশের নাম করে কিছু বাহিনী গুলি চালিয়েছিল। এখন না হয় আপনাদের মিলিটারি বাহিনী গুলি চালাবে, 2-1 মারা যাবে, কিন্তু কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। যদি এখন চুপচাপ বসে থাকেন আর এইভাবে আপনারা গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করেন বা রেলের চাকায় নিজের মাথা দেন, তাহলে কি হবে? তাহলে আগামী ভবিষ্যৎকে জবাব দেওয়ার মতো আপনাদের কাছে কোনো কথা আর বাকি থাকবে না। তাই নিজেদের শপথ নেওয়ার সময় এসেছে। এই 5ই আগস্ট 1 বছর কমপ্লিট হলো। শপথ নিন এবং গণ আন্দোলনে নামুন। গণ আন্দোলনে বিদায় করুন এই মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে এই সমস্ত আপনাদের যারা রাজাকার বাহিনী সবাইকে। একটা কথা মনে রাখবেন, এরা কিন্তু একটা সময় আমেরিকার বিরাট বিরোধী ছিল, আর আজ আমেরিকাকে এরা তেল মাখাচ্ছে, বলছে 25খানা বোয়িং বিমান আমরা কিনবো, অথচ বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না। কেন জানেন? কারণ বাংলাদেশের হাড়ির